সকলকে জয় যিশু। আজকে আমরা এই ভিডিও থেকে আমরা এটাই দেখব যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কেন ক্রুশে মৃত্যুবরণ হলেন, তার কি দরকার ছিল তার নিজের জীবনকে মৃত্যুর দিকে বা মৃত্যুর হাতে সঁপে দেওয়া। অনেক মানুষই আমরা বলে থাকি সে হয়তো ঈশ্বর বলে থাকে অনেক মানুষ, কিন্তু সে নিজের প্রাণকে বাঁচাতে পারলো বা সে কেন ক্রুশে বিদ্ধ হলো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যম থেকে আমরা এটাই দেখব যে যীশু খ্রিস্ট তিনি কেন নিজের জীবন ক্রুশে দিয়েছেন। তো আমরা যদি বাক্য থেকে আমরা দেখি, প্রথম যেটা আমরা সবাই জানি, যীশু ক্রুশে নিজের জীবন এই জন্যই দিলেন কারণ বাইবেলে যোহন লিখিত সুসমাচার তার 3:16 এখানে এরম লেখা আছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ তার উপর সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। বাইবেল এখানে সরাসরি বলছে তিনি মানুষের জন্য তার পুত্রকে পাঠালেন এই পৃথিবীতে, যেন তার মধ্য দিয়ে যে মানুষেরা নষ্টের দিকে যাচ্ছে, পাপের ফলে যারা বিনষ্টর দিকে যাচ্ছে, তারা যেন তার মধ্য থেকে অনন্ত জীবন বা মুক্তিকে তারা লাভ করে। আমরা যখন রোমিওর পুস্তকে পড়ি সেখানে বাক্যতে লেখা আছে, আর সেই খ্রিস্ট তখনই মরলেন যখন আমরা পাপী ছিলাম। হালেলুয়া! আমাদের পাপ থাকতেও তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আমরা এই পৃথিবীর মাঝখানে আমরা দেখি কোনো মানুষ যদি আমাদের সাথে প্রতারণা করে আমরা তাকে ভালোবাসি না, কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমরা তাকে ভালোবাসি না, কোনো মানুষ যখন আমার পেছনে কথা বলে, আমাকে খারাপ বলে, যখন আমি শুনতে পাই তখন আমরা তাদের সাথে কথা বলা বন্ধ করে দিই। কিন্তু আমি আপনাকে এটাই বলতে চাই, প্রভু যিশুর সময় বহু লোক তাকে অপমান করেছে, ঘৃণা করেছে, মানুষ তাকে মেরেছে, তার গায়ে থুতু দিয়েছে, তাকে অনেক গালাগাল মন্দ করেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি তারা অত ভুল করা সত্ত্বেও, অত পাপ করা সত্ত্বেও প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে ভালোবাসা দেখিয়ে গেছে। তবুও তিনি নিজের জীবনকে দিয়েছেন তাদের ভালোবাসা সহ। আর এটাই সব থেকে মহান ভালোবাসা। আমরা নিজেদের লোককে ভালোবেসে হয়তো আমরা জীবন দিতে পারবো, কিন্তু আপনি আর আমি কখনোই আমাদের শত্রু বা যে আমাদেরকে প্রতারণা করে, যে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তার জন্য আপনি আর আমি আমাদের জীবনকে কখনোই দিতে পারবো না। আর সেটাই প্রভু যীশু খ্রিস্ট নিজে করে দেখিয়েছে, তার শত্রুদের জন্য তিনি তার নিজের জীবনকে দিয়েছেন, যেন আপনার আর আমার পাপের যে ভার, যেখানে সেই পাপের মূল্য আপনাকে আমাকে দেওয়া প্রয়োজন ছিল, সেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের জীবনকে আপনার আমার জন্য দিলেন, যার মাধ্যমে আপনি আর আমি পাপ থেকে মুক্ত বা ধার্মিক ঘোষণা পেলাম। ওই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি মারা এই জন্যই গেছেন, যেন আপনার আর আমার পাপের ক্ষমা হতে পারে, আপনি আর আমি যেন মুক্তি পেতে পারি, আপনি আর আমি যেন অনন্ত জীবন পেতে পারি। হালেলুয়া! প্রভু যীশু খ্রিস্ট তিনি কোনো পাপ না করা সত্ত্বেও আপনার আমার জন্য তার নিজের জীবনকে দিয়েছেন, যেখানে আপনার আমার ভুলের দোষের কারণে আপনাকে আমাকে তার প্রতিফল বা আপনাকে আমাকে তার কার্যকে করতে হতো, সে পাপের মূল্য দিতে হতো, সেখানে আপনাকে আমাকে নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসে তার নিজের জীবনকে দিয়ে, তার রক্তকে দিয়ে আপনার আমার পাপকে ক্ষমা করে গেছে। হালেলুয়া! আবার আমরা যখন মথি লিখিত সুসমাচার পড়ি সেখানে বলা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের মূল্য দেওয়ার জন্য নিজের জীবনকে তিনি দান করলেন, তিনি উৎসর্গ করলেন, তিনি বলিদান দিলেন। আপনি দেখুন, তিনি এমন একজন ঈশ্বর যাকে আমরা ডাকি, কিন্তু তিনি আমাদেরকে ভালোবাসার কারণে তিনি নিজের স্বর্গের সিংহাসনকে ছেড়ে এই পৃথিবীতে এলেন, যেন আপনি আর আমি পাপ থেকে ক্ষমা পেতে পারি।
হতে পারে আপনার আমার জীবনে অনেক পাপ আছে, ভুল আছে, কর্ম আছে, আপনি আর আমি ভাবছি এই হয়তো পাপ থেকে আমি আর কখনো বেরোতে পারবো না, বা এই সমস্যা থেকে আমি বেরোতে পারবো না, এই পাপ হয়তো আমাকে ছাড়বে না, বা আমি এখান থেকে আর বেরোনো অসম্ভব কারণ আমি এই ভুল কাজটা করেছি, আমি তো পাপী। কিন্তু আমি আপনাকে এটাই বলতে চাই, প্রভু যিশু বলে তুমি হয়তো পাপ করেছো, তুমি জানতে না, কিন্তু এখন তোমার জানা প্রয়োজন যে তোমার জন্য আমি আমার নিজের জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। তুমি যদি তোমার পাপকে ক্ষমা তুমি চাও আমার কাছে, আর তুমি বিশ্বাস করো যে প্রভু যীশু খ্রিস্ট তোমার আমার পাপের ক্ষমাকে দিয়েছেন, তোমার আমার পাপের জন্য নিজের জীবনকে দিয়েছে, তাহলে আপনি আপনার জীবনে ঈশ্বরের কাছ থেকে সেই ক্ষমাকে পাবেন। হালেলুয়া। আর তিনি তার জীবনকে এই জন্য ক্রুশে দিয়েছেন কারণ আপনার আমার পাপের জন্য আপনাকে বলিদান হওয়া দরকার ছিল, আপনাকে তার বলিদান দেওয়া দরকার ছিল, তার মূল্য দেওয়া দরকার ছিল। কিন্তু বাইবেল বলে আপনার কাছ থেকে ঈশ্বর তার বলিদান বা মূল্য চায়নি, কিন্তু সে নিজে আপনার আমার জন্য মূল্য হিসেবে নিজের জীবনকে দিয়েছে, যেন আপনি আর আমি ভালোভাবে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আপনি আমি মুক্তিকে পেতে পারি, আপনি আমি অনন্ত জীবনকে পেতে পারি। হালেলুয়া। কারণ বাইবেল এটাও বলে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে থেকেই তার নিজের জীবনকে দিয়েছেন যেন আপনি আর আমি পাপকে থেকে ক্ষমা পেতে পারি। ওই জন্য প্রভু যীশু খ্রিস্টকে আপনার আমার সকলের জীবনে দরকার, কারণ তার মৃত্যু বিফলে নয়, তার মৃত্যুর দ্বারায়, তার রক্তের দ্বারায় আপনার আমার পাপ ক্ষমা হয়েছে। আর এই জন্য আমি আপনাকে বলতে চাই, যদি এখনো আপনার জীবনে কোনো ভুল, আপনার জীবনে কোনো খারাপ কাজকর্ম থাকে, আজকে আপনি যদি আজকে এই সময় আপনি ভিডিও দেখছেন, আপনি চোখ বন্ধ করে প্রভুকে বলুন, প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবন আমার পাপের জন্য তুমি দিয়েছো, আমার পাপের জন্য তুমি তোমার নিজের রক্তকে ঝরিয়েছো। আজকে প্রভু যীশু আমি আমার নিজের পাপ, আমার নিজের সমস্ত ভুল কাজের জন্য আমি আজকে তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করো, আমি আর সেই ভুলকে আমি আর করতে চাই না। আমি আপনাকে বলতে চাই প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ক্ষমা করছে, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে তার আপনার পাপের সেই ক্ষমাকে আপনাকে আজকে দিচ্ছে। আপনি বিশ্বাস করুন, আর এরপর থেকে সেই ভুলকে আর আপনার জীবনে আপনি কার্যকারী হতে দেবেন না। আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক, সকলকে জয় যিশু, সকলে ভালো থাকবেন এবং মানুষকে একে অপরকে ভালোবাসবেন। সকলকে জয় যিশু।